In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. The grace of our Lord Jesus Christ, the love of God, and the communion of the Holy Spirit be with you all. And with your spirit. দীক্ষাস্থানের পবিত্র জলে অবগাহিত হয়ে অ্যালেন টি গনসালভেস খ্রিস্টতে মৃত্যুবরণ করেছিলেন, আবার খ্রিস্টতেই সেই পুনরুত্থানের অধিকারী হয়েছেন। আসুন প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি ক্ষমার আধার, করুণা নিধান তুমি। আমরা বিনীত কণ্ঠে তোমাকে অনুনয় করি, এই সংসার থেকে তুমি যাকে তোমার কাছে ডেকে নিয়েছো, তোমার এই সেবক অ্যালেন টি গনসালভেসের প্রতি সদয় হও। হে প্রভু, তিনি তার জীবনকালে তোমার উপর একান্ত নির্ভরশীল, একান্ত বিশ্বাসী ছিলেন। এখন তুমি তাকে তোমার স্বর্গরাজ্যে স্থান দাও, শাশ্বত আনন্দের মধ্যেই তাকে গ্রহণ করো। এই প্রার্থনা করি আমাদের এই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রথম পাঠ। সবাই বসুন। First reading in the Bible. প্রথম পাঠ, প্রজ্ঞা পুস্তক। ধার্মিকদের আত্মা ভগবানেরই হাতে, কোনো যন্ত্রণায় তাদের স্পর্শ করবে না কখনো। দীর্ঘদের চোখে দেখা গিয়েছিল তারা যেন মৃত, মনে হয়েছিল তাদের প্রাণ যেন এক দুর্বিপাক। আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া। অথচ তারা এখন শান্তিতেই আছে, কারণ মানুষের দৃষ্টিতে ধ্বনিত হলেও তাদের তবুও আছে অমর্ত্যের নিশ্চিত প্রত্যাশা। সামান্য দুঃখের পর তারা পাবে মহা আশীর্বাদ, কারণ পরমেশ্বর তাদের যাচাই করে দেখেছেন,
তার আপনজন হবার উপযুক্ত তারা। শোধন পাত্রের আগুনে দেওয়া সোনার মতোই তাদের তিনি যাচাই করেছেন। তাদের তিনি গ্রহণ করেছেন জঙ্গীয় পূর্ণাহুতির মতো। তারা মহা আগমনের দিনে তারা আলোয় দীপ্তিমান হয়ে উঠবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গেরই মতো। সেদিন তারা সমস্ত জাতির বিচার করবে, সমস্ত মানুষের উপর প্রভুত্ব করবে তারা। স্বয়ং প্রভুই তাদের রাজা হবেন চিরকালের মতো। যারা তার উপর এতদিন ভরসা রেখেছে, তার মহা আগমনের দিনে তারা সত্যকে উপলব্ধি করবে। যারা এতদিন বিষপ্ত ছিল, তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে, কারণ সেই মহা করুণা, সেই মহা অনুগ্রহ সঞ্চিত রয়েছে তাদেরই জন্য, যারা তার মনোনীত জন। এই হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। Second reading. A reading from the first letter of Paul to the Corinthians. Death is swallowed up in victory. Behold, I tell you a mystery. We shall not all fall asleep, but we will all be changed in an instant, in the blink of an eye, at the last trumpet. For the trumpet will sound, the dead will be raised incorruptible, and we shall be changed. For that which is corruptible must clothe itself with incorruptibility, and which is mortal must clothe itself with immortality. And when that which is corruptible clothes itself with incorruptibility, and that which is mortal clothes itself with immortality, then the word that is written shall come about. Death is swallowed up in victory. Where, O death, is your victory? Where, O death, is your sting? The sting of death is sin, and the power of sin is the law. But thanks be to God who gives us the victory through our Lord Jesus Christ. This is the word of the Lord.
মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা হোক। এখন তোমরা বরং ডুমুর গাছ থেকে একটা শিক্ষা নাও। তার ডালপালায় যখন ফুটে ওঠে কোমলতা, যখন গজিয়ে ওঠে নতুন পাতা, তখনই তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনি ওসব ঘটনা তোমরা যখন ঘটতে দেখবে, তখন বুঝে নিও মানব পুত্রেরও আসতে আর দেরি নেই। সে দুয়ারেই এসে গেছে। আমি তোমাদের সত্যি বলছি, এই যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওই সব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। তবে সেই দিন, সেই সময় যে কখন আসবে, সেই কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরাও নয়, এমনকি স্বয়ং পুত্রও নয়, একমাত্র পিতাই তা জানেন। সতর্ক হয়ে থাকো, তোমরা জেগেই থাকো, কারণ সেই মহালগ্ন যে কখন আসবে, তোমরা তো সে কথা জানো না। ব্যাপারটা যেন এই রকম, যেন একটি লোক বিদেশ যাত্রা করেছে, বাড়ি ছেড়ে চলে গেছে, সবকিছুর ভার দিয়ে গেছে চাকরদেরই হাতে। প্রত্যেককে দিয়েছে তাদের নিজের নিজের কাজ, আর দারোয়ানকে বলে গেছে জেগে থাকতে। তাই তোমরা জেগেই থাকো, কারণ বাড়ির কর্তা যে কখন এসে পড়বে তা তোমরা জানো না। সে হয়তো আসবে সন্ধ্যায় বা রাত দুপুরে, হয়তোবা মুরগ ডাকবার সময়, কিংবা সকাল বেলায়। দেখো, হঠাৎ এসে সে যেন তোমাদেরকে ঘুমোতে না দেখে। তোমাদের যা বলছি, সকলকেই তা বলছি, জেগেই থাকো। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। Praise be Jesus Christ, now and forever. On behalf of all of us, the church, the society, we all offer our condolences, our sincere gratitude for Uncle Alan, and to the entire family, especially Gonsalves family, Cuya family, Mendes family, and all the other families who are related to them, either by blood, by marriage, by friendship, or being a member of the same community, the church. Our sincere gratitude also to our pastor, Father Valentine Rebello, for allowing us to have this funeral mass here for Uncle Alan, as well as Father Mitu Javas Rosario, our chairperson, as well as the director of the Bengali Apostolate for the Brooklyn Diocese in New York, and all the members of the community, the choir members, Legion of Mary, President Chitra Rosario, as well as all the members, brothers and sisters, all, and all those who are part of Greater Noakhali and Family Incorporated. So I was honored to have the honorary citizenship of Noakhali many years ago. So I'm really glad to be part of your family, part of your community. The Messiah was coming, Muktidata আসবেন. That was the hope. সেটাই ছিল আশা প্রাক্তন নিয়মে in the Old Testament. In the New Testament, নতুন সন্ধিতে, নবসন্ধিতে, নতুন নিয়মে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছে. In Christ Jesus, that hope came into fruition, fulfillment. That is our hope. During our pilgrimage here on earth, we hang on to that hope, expecting, waiting, Advent, to see that Messiah
Jesus Christ face to face during this time spiritually, but later fruitionally, actually. যীশু খ্রিস্টকে আমরা দেখব, তার কাছে যাব, তার আগমন আমরা আমাদের জীবনে নেব এবং আমাদের এই তীর্থযাত্রায় আমরা তার সাথে সাথে চলব, তাকে দেখব আত্মিকভাবে এবং পরবর্তীকালে নতুন জীবনে তাকে আমরা মুখোমুখি দেখব। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আগমনকালীন আশা, তীর্থযাত্রার সেই প্রত্যাশা। Uncle Alan was a devoted person in faith, hope, and love, charity. He also learned that from various great examples, the saints, and he was a bit biased about one particular saint, and we cannot blame him for that. He loved Saint Anthony of Padua and Lisbon. He not only that followed him in his own life, personal life, in his journey of faith, but he tried his very best to fulfill those examples in his family life and also life in the society and also in his workplace. And we are grateful for that. Following his example, for the young people, I would like to propose a different saint, a new saint. But following that same example, Carlos Acutis. For the young people, if you, when have the opportunities, and possibly when you're grown up, you will have your own family, you will recall Uncle Alan's and the Gonzalez Cuya family's legendary acts in our community, and we want to create your own legacy. Maybe you can follow a new saint. Similar ideas, right? Carlos Acutis, whom you can relate to because he was a millennial saint. He was born in London in 1991. He died when he was only 15 because of leukemia. But during this short time, like you, he loved his electronic gadgets. And you can relate to that a lot, right? And through that, he not only responded to his God-given gift of faith, but also he understood the process of conversion through which he wanted to bring other people to God. If you recall what your grandpa, grand-uncle, great-uncle, who had done following the example of St. Anthony, you can follow that too in your life. So Carlos Acutis also became a blogger. He promoted the devotion to Eucharist as well as the Eucharistic miracles, and he became the newest saint. On September, the new Pope made this new saint. So in future, you want to follow the example of Grandpa Alan, Grand-Uncle Alan, you can do that. You know, Carlos Acutis. You guys can relax a little bit, let me speak in Bengali now, okay? But don't fall asleep, okay? সবাইকে যিশু প্রণাম, নমস্কার। আমরা সবাই কিন্তু ভালোভাবে চলতে চাই, জীবনে সাফল্য লাভ করতে চাই, এবং এই সাফল্যের অর্থ এক একজনের কাছে এক এক রকম হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সাফল্য তখনই আসে সত্যিকার ভাবে যখন আমরা ঈশ্বরের উপর পুরোপুরি ভাবে নির্ভর করি, তার উপর আস্থা রাখি এবং সেটার উপর ভিত্তি করে আমাদেরকে যাদের দেওয়া হয়েছে, আমাদের পরিবারের সদস্যা বলছি দেওয়া হয়েছে, অর্থাৎ ঈশ্বর না দিলে পরিবারের কেউ কিন্তু আপনজন হতে পারে না, তাই না? এক এক করে জন্ম নেওয়া যায় একটা পরিবারে, কিন্তু একে অন্যের আপনজন হতে ঈশ্বরের সহায়তা লাগে এবং মানবিক হিসেবে তাদের কিছু কাজকর্ম লাগে। তাই সেটা করতে গেলে একা একা কিন্তু করা যায় না, ঈশ্বরের সহায়তা অবশ্যই লাগে, মানবীয় গুণাগুণ ব্যবহার করতে হয় এবং কিছুটা ভাগ্যের উপরও নির্ভর করতে হয়, তাই না? আমাদের জীবনে কে কে আসবে আমরা জানি না, কিন্তু অনেক সময় বিশেষ করে বিবাহ সংক্রান্ত ব্যাপারে অ্যালান গনসালভেসের জীবনটা লক্ষ্য করতে গেলে দেখা যায় যে কিভাবে যে কুইয়াদের সাথে তার সম্পর্কটা হয়ে গেল,
ক্যাথরিন কুইয়ার মাধ্যমে না, এই যে যোগসূত্র, এই দুজন নিজেদের গুণাগুণের উপর শুধু তারা নির্ভর করেনি, কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করে তারা সামনের দিকে এগিয়ে আছে। এবং সেই নির্ভরশীলতার ভেতরে তারা বুঝতে পেরেছিল যে মানুষ কিন্তু সবসময় সীমাবদ্ধ। হ্যাঁ, মানুষ কিন্তু একাকী অথবা সেই গুণাগুণ কিন্তু ঠিক মতো ব্যবহার করতে পারে না যদি না তারা ভালো উদাহরণ পায়। আর এই উদাহরণ তিনি পেয়েছিলেন বিভিন্ন সাধু সাধ্বীর জীবনে, এবং তার মধ্যেই একটি হলো একজন হলেন পাদুয়া ও লিসবনের সাধু আন্তোনি। তবে এই পেছনে কিন্তু আরো অনেক মানুষজন রয়েছে না, তার পরিবারের সদস্য তো ছিলেনই, বয়োজ্যেষ্ঠরা গনসালভেস এবং কুইয়া ফ্যামিলি, দুই ফ্যামিলিতেই, এবং আরো অন্যরা নোয়াখালীর সোনাপুরের সোনার মানুষেরা তাদেরকে সেই সহায়তা করেছেন। সেই সাথে আবার কানাডা থেকে যাওয়া হোলি ক্রস মিশনারি সম্প্রদায়ের পুরোহিতগণ এবং সিস্টারগণও কিন্তু তাদেরকে সুন্দরভাবে গঠন দিয়েছেন, খ্রিস্ট ধর্মের শিক্ষা অনুশাসন সবগুলি তাদেরকে জানিয়েছেন। তাই আজকের দিনে আমরা সেই ক্যানাডিয়ান মিশনারিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। The Canadian Holy Cross missionaries from Montreal, Quebec province, they went to southern part of Bangladesh to proclaim the gospel of Jesus Christ. They formed the people. They not only sowed the seed of faith, but also helped them to into fruition. So we are grateful to those missionaries. The priest, the brothers, the sisters of the congregation of Holy Cross, and also later on the diocesan priest from the Chittagong diocese, now it is an archdiocese, and also the other local community members as well. But Alan Gonsalves, তিনি তার জীবনে সাধু আন্তনির বিভিন্ন রকমের গুণাবলীগুলি নিয়ে তার জীবনকে পরিচালিত করেছেন, একে অন্যের সাথে মিশেছেন। সাধু আন্তনির একটা বড় গুণাগুণ হলো ঈশ্বরের উপর আস্থা এবং সেটা অন্যের সাথে সহযোগিতা করা, এবং সেটার জন্যেই গতকাল আমরা সেই ব্যাপারে আলোচনা করেছি, সেটাই করবার জন্যে একে অন্যের সাথে সাধু আন্তনিকে সহযোগিতা করবার জন্যেই কিন্তু তিনি সেই পর্ব করার যে উদ্যোগটা সেটা নিয়েছিলেন। এই পর্বটা শুধু এমনি কিন্তু হয় না, আমরা কিন্তু এই বছর অনেক আলোচনা করেছি, কোনো কিছু কিন্তু এমনি হয় না, পেছনে অনেক মানুষ থাকে, ঈশ্বর সবসময় থাকেন। হ্যাঁ, সেটা করতে গিয়ে তিনি যেটা আমাদের সাথে করেছেন সেটা আমার কাছে অন্তত, এবং আমি মনে করি অন্যদের কাছেও হৃদয়ে খুব লেগেছে যে কেন এই সাধু আন্তনির এত পর্ব করা বা সাধু আন্তনির মধ্যে ভক্তি প্রকাশ করা। তার জীবনটা দেখলেই বোঝা যায় যে সেই সাধু আন্তনির বিভিন্ন বৈশিষ্ট্য তার জীবনে ছিল। তবে যে কথা বলছি যে আমাদের প্রায় অনেকেরই মনে লেগেছিল এই জিনিসটা, যে তিনি যেটা বিশ্বাস করেছিলেন, সাধু আন্তনি এই সুযোগটা পেয়েছিলেন, এই আধ্যাত্মিক সুযোগ, এই যে শিশু যিশুকে কোলে নেবার মতো একটা অধিকার, কোলে নেবার মতো একটা দায়িত্ব, এবং সেই সাথে একটা সুযোগ। এই যে কোলে নেওয়াটা শুধু তিনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি, অন্যের সাথেও সহযোগিতা করেছেন। কথা বলেছিলাম যে দাদা দাদি নানা নানি যারা হয় তারা নাতি নাতনি যখন কোলে নেয় ছোটদের, অন্যদের সাথেও সহযোগিতা করতে চায়, নাও আমার নাতিকে একটু কোলে নাও, আমার নাতিকে একটু কোলে নাও, দেখো একটু চুমা দাও, একটু আদর করো। আবার সেও বাচ্চাটাও কিন্তু তাদের গায়ে হাত বুলিয়ে দেয়। তো হয়তো অ্যালেন আঙ্কেল দেখেছিলেন যে সাধু আন্তনি কিভাবে যিশুকে আদর করেছিলেন, তিনিও হয়তো সেই রকম ভাবে সাধু আন্তনির মতো যিশুকেও সুযোগ পেয়েছিলেন আধ্যাত্মিক ভাবে কোলে নেবার জন্য, এবং সেটা তিনি একজন সুযোগ্য দাদা বা দাদির মতো, নানা বা নানির মতো, জ্যাঠা বা জেঠিমার মতো, বড় বয়োজ্যেষ্ঠের মতো তিনি তার কোলে শুধু রাখতে চাননি, তিনি অন্যদের সাথেও সেই শিশু যিশুকে সহযোগিতা করতে চেয়েছেন। এজন্যই তিনি আমাদের সুযোগ দিয়েছিলেন, নাও যিশুকে একটু কোলে নাও, যিশুকে একটু আদর করো, যিশু তোমাদের আদর করবে। তাই আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আমরা অনেক দুঃখের কথাও বলতে পারি, তার জন্য চোখের অশ্রু জলও ফেলতে পারি, হ্যাঁ সেটা স্বাভাবিক। তবে আমরা তার জীবনকে উদযাপন করব। We are going to celebrate his life, not death. And
মৃত্যু আমাদের জন্য কিছুই না, শুধু একটা দ্বার মাত্র। এই জীবন থেকে পরজীবনে যাওয়ার জন্য, ইহ জীবন থেকে পরজীবনে যাওয়ার জন্য একটা দরজা মাত্র, একটা দ্বার মাত্র। সেই দরজা পেরিয়ে আমরা ঈশ্বরের কাছে, যিশুর কাছে যেতে পারি। সেই যিশুর প্রতি যদি ভালোবাসা আমাদের থেকে থাকে, আমরাও সেই সুযোগ পাবো যীশু খ্রিস্টকে মুখোমুখি দেখবার জন্য। তা আমরা সবাই বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি যে অ্যালেন গনসালভেস তার বিশ্বাসের জন্য, ঈশ্বরের উপর আস্থার জন্য এবং এই সুযোগ্য সাধুর প্রতি তার সম্মানের জন্য, তার প্রতি তার ভক্তির জন্যই তিনি যীশু খ্রিস্টকে দেখতে সুযোগ পেয়েছেন, তার আরো কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন। সেই সাথে সাথে আমরা তার যে সুমিষ্টি ব্যবহার, সুমিষ্ট কথা, অনেক সময় নীরবে কথা, তিনি কথা বেশি বলতেন না বটে, কিন্তু তার উপস্থিতি ছিল আমাদের কাছে খুবই মোহময় একটি উপস্থিতি। তাই তার পরিবারের সকল সদস্য দুঃখের মাঝেও সেই আনন্দ লোকের কথা তারা এখনো মনে করতে পারবেন। আমরাও সবাই দুঃখের তিমিরে যদি জলে মঙ্গল আলোক তবে তাই হোক, সেই গান আমরা গাই না? আর সেই গানের অর্থটাও এমনই যে কেউ চলে গেলেও আমাদের সামনে থেকে তার সেই যে আনন্দের আলোক আমাদের ভিতরে থেকে যায়। স্বর্গীয় অ্যালেন গনসালভেসের উপস্থিতি আমাদের জীবনকে যেভাবে আলোকিত করেছিল, আনন্দ লোকে নিয়ে গিয়েছিল, কারণ ঈশ্বরের প্রতি তার বিশ্বাস, যিশুর প্রতি তার যে মায়া, মমতা, ভক্তি, ভালোবাসা, তাকে বলে নেওয়ার যে সুযোগটা, সেটা যে তিনি পেয়েছিলেন এবং আমাদের সাথে সহযোগিতা করেছিলেন, তার জন্য সেই আনন্দের রেশটা আমাদের সাথে সবসময় থেকে যাবে। So dear friends, we celebrate Alan Gonsalves' life, new life with God, and also we want to go to that Advent that we too will have that opportunity to celebrate life with God. May God continue to grace us that blessing, that we will keep our focus on Jesus Christ who gives us eternal life. যে যীশু খ্রিস্ট আমাদের সবসময় অনন্ত জীবন দান করেন, তার দিকেই আমরা ধাবিত হব, তার দিকেই আমরা মুখ উন্মুক্ত করে রাখবো, যেন তার কাছেই আমরা যেতে পারি। স্বর্গীয় অ্যালেন গনসালভেস আমাদের সমস্ত মৃত আত্মীয় স্বজন যেন ঈশ্বরের সাথে থাকেন, স্বর্গীয় অনন্ত জীবন লাভ করেন, এবং যদি তারা জীবনে কোনো ভুল ত্রুটি বা অপরাধ করেও থাকেন, আমাদের অনুনয় বিনীত প্রার্থনা ঈশ্বরের কাছে তার ঐশ্বর করুণা যাচনা করি, যেন ঐশ্বর করুণার মধ্য দিয়ে তারা যেন মার্জনা লাভ করে স্বর্গে অনন্ত জীবন লাভ করার যোগ্য হয়ে ওঠেন। ঈশ্বর আমাদেরকে সেই আশীর্বাদ দান করুন এবং আমরা যেন সেই বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাসের তীর্থযাত্রায় অগ্রসর হতে পারি। জয় যিশু। Ashandarai, let us stand. Those who receive the prayers of the faithful, please come forward to the pulpit. God, the Almighty Father, raised Christ, his Son, from the dead. With confidence, we ask him to save all his people, living and dead. I have a copy here, so you can read from there. For Dadu and Uncle Alan Gonsalves, who in baptism was given the pledge of eternal life, that he now be admitted to the company of the saints, we pray to the Lord. Lord, hear our prayer. For Dadu, whose life was a blessing to our family, and whose presence was a gift to everyone he encountered. May we always cherish the love, guidance, and memories he shared with us. And may each memory bring us joy forever. Let us pray to the Lord. Lord, hear our prayer. We pray for all those who are suffering with ill health this time. May they experience the love of the Lord and the care from the family, friends, physicians, and medical caregivers. We pray to the Lord. Lord, hear our prayer. We
pray in thanksgiving for all the blessings that came to us, so many people, through the lives of our beloved uncle. May he now receive the full fullness of God's blessing in eternity. We pray to the Lord. We pray for those who care for the sick and dying, especially who look after the patients at the hospitals and the rehab centers, and all the visitors who bring smiles and peace to them. We pray to the Lord. For our grandpa, Uncle Alan Gonsalves, who was nourished at the table of the Savior, that he may be welcomed into the halls of the heavenly banquet, we pray to the Lord. For the family, relatives, and friends of Uncle Alan Gonsalves, that they may be consoled in their grief by the Lord who wept at the death of his friend Lazarus, and for all of us assembled here to worship in faith, that we may be gathered together again in God's heavenly kingdom. We pray to the Lord. God, our shelter and our strength, you listen in love to the cry of your people. Hear the prayers we offer for our departed brother Alan Gonsalves, as well as for all our deceased loved ones from Gonsalves and Cuya families. Cleanse them of their sins and grant them the fullness of redemption. We ask this and all our prayers through Christ our Lord. Amen. Please be seated. Step the offer ticket procession. I'd like to invite Gonsalves family to bring the gifts to the altar. Please follow the cross bearer.
ভাই বোনেরা প্রার্থনা করুন যেন আমাদের এই যজ্ঞ পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়। এই যজ্ঞে হে পিতা, আমাদের ধর্ম ভাই অ্যালেন গনসালভেসের চির কল্যাণ কামনায় আমরা তোমার শ্রীচরণে এই নৈবেদ্য উৎসর্গ করতে চলেছি। বিনীত কণ্ঠে তোমাকে অনুনয় করি, তিনি যখন জীবনকালে তোমার পুত্র খ্রিস্টকে দয়াময় মুক্তিদাতা বলে বিশ্বাস করেছিলেন, তিনি যেন আজ তার বিচারাসনের সামনে দাঁড়িয়ে তার সেই দয়া উপলব্ধি করতে পারেন। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু আপনাদের সকলের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পুণ্যময় পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা আমাদের পক্ষে সত্যি কল্যাণকর। সেই খ্রিস্টের মধ্যেই আনন্দময় পুনরুত্থানের আশার আলো আমাদের সামনে উদ্দীপিত হয়েছে। ফলে অবসানভাবে মৃত্যুর চিন্তায় যারা বিষণ্ণ, আসন্ন অমর জীবনের প্রতিশ্রুতি তাদের সান্ত্বনা দান করে। হে প্রভু, তোমার বিশ্বাসী ভক্তদের জীবন বিনাশ হয় না, মৃত্যুতে তা রূপান্তরিত হয় মাত্র, এবং এ পার্থিব প্রবাস গৃহ ভঙ্গ হয়ে স্বর্গধামে এক চিরস্থায়ী নিবাস প্রস্তুত হয় তাদের জন্য। অতএব হে পিতা, অনন্ত জীবনের বাণীতে আশান্বিত হয়ে আমরা স্বর্গদূত ও সাধুগণের সঙ্গে তোমার মহিমা ঘোষণা করি। সত্যি হে প্রভু, তুমি পুণ্যময়, সমুদয় সৃষ্টি আনন্দে তোমার জয়গান করে, কারণ তোমার পুত্র খ্রিস্টের দ্বারা এবং তোমার আত্মার শক্তিতে তুমি সমস্তই জীবনময় ও পবিত্র করে তোলো। তুমি জনগণকে যুগে যুগে তোমার নিকট একত্র করে থাকো, যেন তোমার এই নিজস্ব জাতি পৃথিবীর সর্বত্র তোমার কাছে নিষ্কলঙ্ক নৈবেদ্য অর্পণ করে। হে প্রভু, তোমার পুত্র খ্রিস্টের নির্দেশে আমরা তোমার কাছে উপহার এনেছি। তোমার আত্মার শক্তিতে উপহার পবিত্র করো, যেন তা প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রাত্রে ভোজে বসে প্রভু যীশু খ্রিস্ট রুটি হাতে নিলেন এবং হে পিতা, তোমাকে স্তুতি ও ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন, তোমরা নিয়ে খাও, তোমাদের জন্য সমর্পিত এ আমার দেহ। তেমনি সান্ধ্যভোজের পর তিনি পানপাত্র হাতে নিলেন এবং হে পিতা, তোমাকে আবার স্তুতি ও ধন্যবাদ জানিয়ে পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, তোমরা নিয়ে পান করো, এ আমার রক্তের পাত্র, নূতন ও চিরন্তন সন্ধি রক্ত।
এই রক্ত তোমাদের ও সকল মানুষের পাপ মোচনের জন্য পাতিত হবে। আমার স্মরণে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন আমরা খ্রিস্টের জয়গান করি। মুক্তিদাতা খ্রিস্টের মৃত্যু পুনরুত্থান স্মরণ করে ও তার আগমন প্রতীক্ষায় আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে এই জীবনময় পবিত্র যজ্ঞ নিবেদন করি। তোমার পুত্র খ্রিস্টের ক্রুশের বলিদানে তুমি প্রীত হয়েছিলে। বেদীর এই যজ্ঞে তিনি এখন আমাদের নৈবেদ্য, সদয় হয়ে আমাদের এই নৈবেদ্য তুমি গ্রহণ করো। মিনতি করি তোমার পুত্রের শরীর ও রক্ত গ্রহণে পরিতৃপ্ত হয়ে ও তার পুণ্যময় আত্মায় পরিপূর্ণ হয়ে আমরা যেন খ্রিস্টেই এক হয়ে উঠি। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তোমার কাছে আমাদের অর্পণ করুন, যেন তোমার উদ্দেশ্যে নিবেদিত হয়ে ঈশ্বর জননী কুমারী মারিয়ার সঙ্গে ধন্য প্রিয় শিষ্য সাক্ষ্যমর, কলকাতার সাথী মাদার তেরেজা, বাংলাদেশের ঈশ্বর সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলি এবং সমুদয় সাধু সাথীর সঙ্গে আমরা স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হই। তোমার সাধু সাথীগণের সহায়তার উপর ভরসা রেখে আমরা এই প্রত্যাশা করি। May the sacrifice of reconciliation, we pray, O Lord, advance the peace and salvation of all the world. Be pleased to confirm in faith and charity your pilgrim church on earth, your servant Leo, our Pope, John, our Bishop, the order our Bishop, all the clergy, and the entire people you have gave for your Pope. হে করুণাময় পিতা, এখানে সমবেত তোমার ভক্ত জনগণের প্রার্থনা শুনো এবং পৃথিবীর সর্বত্র তোমার সন্তানদের তোমার প্রেমে সম্মিলিত করো। তোমার সেবক অ্যালেন টি গনসালভেসকে অনন্ত জীবন ও শান্তি প্রদান করো। তাকে তুমি এই সংসার থেকে নিজের কাছে ডেকেছ। মৃত্যুর সাদৃশ্যে খ্রিস্টেরই সঙ্গে এক হয়ে সে যেন পুনরুত্থানের সাদৃশ্যেও তারই সঙ্গে এক হতে পারে। অনুনয় করি, খ্রিস্ট যেদিন আমাদের নশ্বর দেহকে পুনর্জীবন দানে গৌরবান্বিত করবেন, সেই দিন তোমার এই ভক্তকেও পুনর্জীবন দান করো। আমাদের পরলোকগত ভাই বোনদের এবং তোমার প্রতিভাজন মৃত সকলকে অনুগ্রহপূর্বক তোমার রাজ্যে গ্রহণ করো। ভরসা করি আমরাও একদিন সেই রাজ্যে প্রবেশ করে তাদের সঙ্গে তোমার মহিমা দর্শনে পরিতৃপ্ত হব। যার দ্বারা তুমি জগতের সকল মঙ্গল সাধন করে থাকো, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। খ্রিস্টের নামে পবিত্র আত্মায় সম্মিলিত তোমার জনগণের মাঝে হে পুণ্যময় পিতা, যুগ যুগ ধরে তোমার গৌরব ও মহিমা হোক। আমেন। আসুন দৃঢ় বিশ্বাস ও ভক্তি নিয়ে আমরা প্রভু যিশুর শেখানো প্রার্থনাটি বলি। Our Father, who art in heaven, hallowed be thy name. Thy kingdom come, thy will be done on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us. And lead us not into temptation, but deliver us from evil. হে প্রেমময় পিতা, সকল অমঙ্গল হতে আমাদের রক্ষা করো।
পৃথিবীতে শান্তি প্রদান করো, পাপ থেকে মুক্ত হয়ে আমরা যেন তোমারই শান্তির পথে চালিত হই। এই ভরসায় আমরা মুক্তিদাতা খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় আছি। যুগ যুগ ধরে তুমি প্রভু, তুমি শক্তিমান, তুমি মহান। আমেন। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। মিনতি করি হে প্রভু, আমাদের পাপের প্রতি দৃষ্টিপাত না করে তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। তোমার মণ্ডলকে শান্তি ও একতা দান করো। হে খ্রিস্ট, যুগ যুগ ধরে তুমি বিরাজমান, তুমি প্রভু। আমেন। প্রভুর শান্তি আপনাদের সকলের মধ্যে বিরাজ করো। Let us offer each other a sign of peace. খ্রিস্টের শান্তি। Behold the Lamb of God. Behold him who takes away the sins of the world. Blessed are those called to the supper of the Lamb. Lord, I'm not worthy to be but only say the word, and my soul shall be made.
আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যিশু মরণ যাত্রী মানুষের জন্য নিজের দেহ রক্ত পরম পাথেয় রূপে দান করে গেছেন। আশীর্বাদ করো সেই পাথেয় প্রসাদেরই গুণে আমাদেরই ধর্ম ভাই অ্যালেন টি গনসালভেস যেন মৃত্যু পেরিয়ে তোমার স্বর্গধামে সেই মিলন উৎসবে যোগদান করতে পারেন। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। Please be seated. Once again, on behalf of this parish family, parish staff, well, we have to extend our condolences to the Gonzalez family and the loss of your loved ones, your husband, your dad, your father-in-law, your grandpa, great-grandpa, your uncle, your friend, your brother. First, I want to thank you for the Stanley Gonzalez for presiding over this beautiful liturgy of the resurrection and for his comforting words both at the funeral home and here this morning. So I'm very, very grateful to him. I could pick up some Bengali words, so they were very soothing to the soul. Also thank for the Minto Rosario for assisting us to this liturgy today. So I'm very, very grateful to you. So thank you for the Minto and Father Stanley. Over the past 4 years, I've had the joy of watching the Gonzalez family share their gifts with this parish family. Ariana faithfully serving as a weekend secretary and a lector. Adrian devoted as a sacristan every Sunday at 12 o'clock mass, being the sacristan and altar server, and he did it with so much love and the grace. And the entire family, present week after week, on weekends and holidays alike, with hearts open to worship. Your witness has blessed us all, and we're very grateful to that. What I always remember about our beloved Alan is his humility, his simplicity, and his beautiful, contagious smile, even in Spain. One that made you feel instantly welcome. And his deep love for the church, and especially to St. Anthony. Every time I gave him the Eucharist at his place, he received it with a great devotion, closed his eyes, folded hands, and received the communion on his tongue. And that really, it was his gratefulness that really, truly moved me. He would always ask me, pray for me, Father. And I did after Mass. Many times I took the cold water, rubbed it on his head. He looked at me, I looked at him, we both smiled. I told him, this was your free blessing. And he always asked me to bless. The family called me at the Plainview Hospital in the ICU, was lying down there. I knew it was his time. So it was my honor to give him the church's final rites. I did with the great devotion. We all came, we prayed, we anointed him, and he received last sacrament on his way to heaven. So he came, though we lost a nice man, but we have an angel in heaven. So you really have a saint. You really have a saint in your family. Alan was a true son of the Blessed Mother, a devoted family man and beloved member of this community. Today, in the season of Advent, we do not say goodbye with the sadness alone, but with hope, with faith, and with joy. We trust that he has reached his eternal home, not because of what he did, but because of who he was, a man who lived his faith with humility, love, and an unforgettable smile. So let our hearts be comforted. Let us rejoice that Alan now shares in the fullness of Christ's everlasting life. And let each of us carry forward his spirit of joy into our own lives. So my beautiful family, trusting God together for your Alan, your husband, your dad, your father-in-law, your grandpa, your uncle, your friend, your brother. Now we come to the last farewell. There is sadness in parting. But we take comfort in the hope that one day we shall see him again and enjoy his friendship. Although we will disperse in sorrow, the mercy of God will gather us together again in the joy of his kingdom. Therefore, let us console one another in the faith of Jesus Christ.
This time go to incense's body. Incense sign of reverence and our farewell, accompanies prayers to rise Alan to the throne of God. As you do this, hold all your memories, no matter how big and small they are. They are your memories, they are your stories. Thank God for that. Continue to pray for him and pray for his spirit family. So we gather together around Alan, and this time I'd like to invite Alan's family, immediate family, to be close around the casket, please. All the children, grandchildren, his wife, come around the casket. Into your hands, Father of mercies, we commend our beloved brother Alan in the sure and certain hope that together all you have died in Christ, he will rise with him on the last day. We give you many thanks for the blessing you bestowed upon Alan in this life. He came as a son, brother, brother-in-law, a wonderful husband and father and grandfather, uncle and friend, and a child of God. And they are signs to us of a goodness and of fellowship with the saints in Christ. Merciful Lord, turn toward us and listen to our prayers. Open the gates of paradise, your servant. Help us remain to comfort one another with assurance of faith until we all meet in Christ and with you and with our beloved brother Alan forever. We ask this prayer in Jesus Christ our Lord. Amen. Alan, may the road rise up to meet you. May the wind be always at your back. May the sunshine warm upon your face, the rain fall soft upon your fields until you meet again. May good and gracious God hold you in the palm of his hands. Amen. And tell Alan, in the rising of the sun and its going down, Alan, we will remember you. In the blowing of the wind and the chill of winter, we will remember you. In the opening of birds and rebirth of spring, we will remember you. In the beginning of the year and when it ends, Alan will remember you. When we are weary and need of strength, we'll remember you. When we are lost and sick at heart, we'll remember you. When my joys we yearn to share, we'll remember you. And every June 13th, the feast of St. Anthony,
Alan will remember you. So long as we live, Alan, you too shall live. I'd like everyone to put your hands together for this man of God, a wonderful man, family man, loving man, a man of faith. Give the big rounds of applause as we say the goodbye to our friend Alan. So put your hands together. Now in peace, we take our brother to his place of rest. Now in peace, we take our brother Alan to his place of rest. All bearers. This song is Alan Gonzalez's favorite song. Shall